আজ আমরা যাব একটা ঈদ এক্সিবিশনে, তার পাশাপাশি এক্সপ্লোর করব অনেক কিছু। সীমান্ত সম্ভারে যাব, সেখানে কিছু কালেকশন দেখতে। তার পাশাপাশি নিব ছোট্ট একটা ব্রেক, যেখানে থাকবে এখানে ফুড সম্পর্কে ধারণা অথবা রিভিউ বলা যায়। তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে আড়ংয়ে। আড়ংয়ে যে আমরা কিছু কালেকশন দেখব, তার পাশাপাশি চলে যাব ওয়ারি আমিরাতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি, আমিন আফরো। সো আজকের ভিডিওতে শপিং সম্পর্কে কিছু ডিটেলস দিব। চলে গিয়েছিলাম ফার্স্টে হচ্ছে একটা ঈদ এক্সিবিশনে, যেটার লোকেশন হচ্ছে ধানমন্ডি কনভেনশন হল। এটা হচ্ছে সাত মসজিদ রোডের আরেকটু আগে। অ্যান এক্সিবিশনে গিয়ে ঢুকতেই আমি একটা স্টল দেখতে পাই, যেটার মধ্যে এত সুন্দর সুন্দর ক্রিস্টালের জিনিসপত্র সেল করতেছিল। আমি জাস্ট দেখে অবাক। এখানে রিয়েল পার্ল ক্রিস্টালের বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল, লাইক ব্রেসলেট ছিল, ইয়াররিংস, রিং, নেকলেস, সব কিছু ছিল। অ্যান্ড আমার হাতে যে ব্রেসলেটটা দেখতেছিলা, ট্রাস্ট মি, এটা এত সুন্দর ছিল। এটা চারপাশে ছোট ছোট ক্রিস্টাল দিয়ে ডিজাইন করা ছিল, আর এত নিখুঁতভাবে ডিজাইন করা ছিল, লাইক নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই। অ্যান্ড ওইটার প্রাইস ছিল হচ্ছে 3000 টাকা মেবি। অ্যান্ড দেখতে দেখতে এখানের প্রত্যেকটা কালেকশন আমার অনেক ভালো লেগেছে, অ্যান্ড এত সুন্দর ছিল। এই রিংটা জাস্ট অ্যামেজিং ছিল, অ্যান্ড এই রিংটার প্রাইস ছিল 1800 টাকা। সো এখানে রিংগুলোর কালেকশন হচ্ছে এক এক ডিজাইন অনুযায়ী এক একটা প্রাইস। তোমরা অবশ্যই ধানমন্ডি কনভেনশন হলে গেলে মেলাতে যাবা, মেলাতে যেয়ে হচ্ছে এই স্টলটা ঘুরে আসবা। অ্যান্ড ট্রাস্ট মি, তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যারা পার্ল ক্রিস্টাল এগুলো পছন্দ করো। অ্যান্ড এই ব্রেসলাইটটাও খুব সুন্দর ছিল। প্রত্যেকটা ব্রেসলাইট হচ্ছে মাঝে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রিস্টাল দিয়ে করা, আর সাথে যেই হোয়াইট কালারের পুঁথি লাইক দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে পার্ল, রিয়েল পার্ল। দেন দেখতে দেখতে এই সাইডটাতে চলে আসলাম। এই সাইডটাতেও মুক্তার অনেক সুন্দর সুন্দর মালা ছিল, তো ওইগুলো বেশ ভালো লাগতেছিল। যারা হচ্ছে এগুলো হচ্ছে শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগবে। দেন দেখতে দেখতে আরেকটা স্টলে চলে গেলাম, অ্যান্ড এই স্টলটা হচ্ছে রিং এর, অ্যান্ড এইখানে তোমরা অনেক রকমের রিং দেখতে পাবা। দেন আরেকটা স্টল চলে আসি, যেখানে হচ্ছে অনেক বোরখা এগুলো সেল করতেছিল। সো এখানে আসলে তোমরা মোটামুটি সব কালেকশন পাবা, ড্রেস বলো, শু বলো, সব কিছুই এখানে আছে। অ্যান্ড ওনারা খুব সুন্দরভাবে ডিজাইন মেক করেছে অনেকের। অ্যান্ড আমার কাছে কিছু কিছু ডিজাইন অনেক ভালো লেগেছে, আবার কিছু কিছু ডিজাইন বেশ একটা ভালো লাগেনি। তবে রেগুলার ওয়ারের জন্য এগুলো হচ্ছে পারফেক্ট। তো এই ড্রেসগুলো পরার মতো একদম কমফোর্টেবল হবে, অ্যান্ড কাপড় খুব বেশ ভালো। দেন আরেকটা সাইডে আসি, অ্যান্ড এখানে হচ্ছে ঝিনুকের মধ্যে কি সুন্দর কিউট করে ডিজাইন ছিল রিংয়ের। যদিও সবাই এগুলো হচ্ছে বেশি ক্যারি করতে পছন্দ করে না, যারা হচ্ছে লাইক রেগুলার শাড়ি পরে তারা হচ্ছে এই অর্নামেন্টস এগুলো একটু বেশি পছন্দ করে। দেন আমরা চলে আসলাম হচ্ছে সীমান্ত সম্ভারে। সীমান্ত সম্ভারে এসে আমরা প্রথম একটু বাহিরে বসি, কজ অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর আমরা যাই হচ্ছে মলে। যারা হচ্ছে ছবি তুলতে বেশ পছন্দ করে, এখানে এক একটা জায়গায় জায়গায় হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, যে কারণে ছবি তুললে একদম পারফেক্ট আসবে। দেন আমরা হচ্ছে চলে যাই থাইল্যান্ড হলে, অ্যান্ড এখানে সব থাইল্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়। আদৌ কি থাইল্যান্ডের পণ্য কিনা আই ডোন্ট নো, বাট বলে তো সবাই থাইল্যান্ডের প্রোডাক্টই। সো এই তো এখানে কিছু টপস আছে, অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। যারা হচ্ছে ঈদের ছুটিতে ঘুরতে যাবেন, তাদের জন্য টপস পারচেস করতে পারেন। অনেক সুন্দর সুন্দর নাইট ড্রেসও ছিল এখানে, বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি এখানে শু, ব্যাগ সব কিছু আছে, অ্যান্ড স্কিন কেয়ারের প্রোডাক্টও আছে। দেখতে দেখতে কিছু শাড়ি কালেকশন দেখলাম, অ্যান্ড যারা হচ্ছে বিবাহিত তারা শাড়ি এখান থেকে পারচেস করতে পারেন। এটা হচ্ছে সীমান্ত সম্ভারে। দেন আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে খাবারের এখানে। এখানে অনেক ধরনের ফুড সেল করতেছিল ইফতারের। দেখতে দেখতে আমরা হচ্ছে স্যালাড লাভার্সে আসি, মানে এখানে অনেক স্যালাড পাওয়া যায়। তার পাশাপাশি এখানে পিঠা পিঠা সেল করতেছিল, অ্যান্ড আমরা এখান থেকে জুস নিয়েছি একটা, অ্যান্ড চিকেন নিয়েছিলাম। চিকেনের সাথে হচ্ছে আমরা বিরিয়ানি নিয়েছিলাম, যেটা বিফ বিরিয়ানি। তার পাশাপাশি আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, নুডলস আর একটু ভেজিটেবলস, অ্যান্ড এইটা ছিল সবচেয়ে বেস্ট, ফালুদা। অ্যান্ড দেন আমরা বিরিয়ানিটা ট্রাই করি। তো এখানের খাবার একদম পারফেক্ট, অ্যান্ড বেশ ভালো লেগেছে যে আমরা সবাই এখানে হচ্ছে বসে ইফতার করতেছিলাম, যে যার মতো বসে। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। সো আমরা ইফতার করা শেষ করেই চলে গেলাম হচ্ছে আড়ংয়ে। অ্যান্ড আড়ংয়ে যাওয়ার সময় লম্বা ভিড় ছিল। ভাই, মানুষ এত কেন এর মধ্যে যায়? এত ভিড়, মানে সব সময় এত কেন ভিড় থাকে? আমি এটাই বুঝে পাই না। যাই হোক, তারপর আমরা ভেতরে ঢুকলাম।
ঢোকার পর ওনাদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। ঢুকেই হচ্ছে নিচে স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে দিয়েছে। সো যারা স্কিন কেয়ারের জন্য প্রোডাক্ট পারচেসের জন্য যাবে তারা হচ্ছে নিচতলাই যাবে। দেন আমরা এখানে ডেকোরেশনগুলো দেখতেছিলাম অ্যান্ড আমি কিছু অ্যাস্থেটিক ভিডিও চাচ্ছিলাম। অ্যান্ড দেখতে দেখতে এখানে মাটি দিয়ে ডিমের খোসা বলছিল, কোন ভিডিওতে যেন দেখছিলাম, বাট এটা ডিমের খোসা ছিল না, এটা মাটি দিয়ে ছিল। যাই হোক, হয়তো ফানি কিছু একটা বলেছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা হচ্ছে চলে যাই এই সাইডটাতে। অ্যান্ড এই সাইডটাতে ওই দেখো আমার নাম আফরোজা লেখা আছে। সো নাম দেখে তো আমি খুশি হয়ে গিয়েছি। দেন দেখতে দেখতে কিছু পার্স কালেকশন দেখি। সো মোটামুটি ভালোই ছিল, নর্মালি যেরকম থাকে। নিউ কিছু কালেকশন আসছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে ওদের সোল্ড আউট হয়ে গেছে। অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল। তো ব্যাগ কালেকশনগুলো আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হয়েছে। রিজনেবল বলতে প্রাইস হচ্ছে ঠিকঠাক ছিল। অ্যান্ড দেন ঘুরতে ঘুরতে আমরা চলে যাই আরেকটা পাশে। সো আমরা কিছু পার্স কালেকশন দেখি। পার্স মোটামুটি লেদারের যে কালেকশনগুলো ছিল ভালো ছিল, আর প্রাইসও কম মোটামুটি ছিল, এত বেশিও ছিল না। বাট দেন কিছু শাড়ি কালেকশন দেখতেছিলাম, বাট ওনারা এখানে ভিডিও করতে দিচ্ছিল না। তো 2 তলায় হচ্ছে যখন ফার্স্ট আমি ভিডিও করা স্টার্ট করি তখনই হচ্ছে ওনারা বলে যে ম্যাম ভিডিও করা যাবে না। বাট যখন আমি তখন ভেবেছিলাম যে হয়তো মেয়েদের সেকশনে ভিডিও করা যায় না। তো এক সাইডে যখন যাই তখনও হচ্ছে ওনারা ভিডিও করতে দিচ্ছিল না, যে ভিডিও করা যাবে না। তখন হচ্ছে জিজ্ঞাসা করি যে কেন ভিডিও করা যাবে না, ভিডিও তো নর্মালি সবাই করে। তো তখন ওনারা হচ্ছে সেলস বয়রা বলতেছিল যে ম্যাম প্রবলেম আছে। মেন কথা হচ্ছে তাদের এত ব্যাড রিভিউ দেয় মানুষ, হচ্ছে এই জন্য ওনারা হচ্ছে ভিডিও করতে অফ করে দিয়েছে। তো যাই হোক, ড্রেসের প্রাইস বেশি হাই ছিল একটু, তবে ওনাদের ডেকোরেশন এত করেছে বা এত কিছু করেছে, ড্রেসের প্রাইস একটু বেশি নেবে, এটা স্বাভাবিক। তো যারা হচ্ছে কেনার কিনবেন, যারা কিনবে না তারা কিনবে না। সো দেন আমরা চলে আসি হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট, অ্যান্ড এখানে চলে আসি আমিরাতে। আমিরাতে কিছু কালেকশন দেখতেছিলাম, অ্যান্ড আমিরার কালেকশন বেস্ট বলবো, কজ হচ্ছে ওদের যে ড্রেসটা হচ্ছে সকালে আসে সেই ড্রেসটা বিকাল অবধি পর্যন্ত সোল্ড আউট হয়ে যায়, আর হচ্ছে সাইজও পাওয়া যায় না, এরকম দেখা যায়। তো আমিরার প্রোডাক্ট সবসময় অনেক ভালো হয়। দেন যে সকাল থেকে ঘুরতে ঘুরতে কেনাকাটা সব কিছু শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আজকের ব্লগ এই পর্যন্তই, বাই।